মধ্যপ্রাচ্যে আবারও তীব্র সংঘাত, ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। বুধবার সকালে ইরানের লাভান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ইরানের জাতীয় তেল কোম্পানির তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টার দিকে একাধিক শক্তিশালী বিস্ফোরণে শোধনাগারটিতে আগুন ধরে যায়। তবে আগাম সতর্কতার কারণে কর্মীদের সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের ভাষায় এটি যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা। হামলার মাত্র 1 ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরেনের বিভিন্ন স্থানে চালানো হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। দুবাই সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে তারা অন্তত 28টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারে আঘাত হেনেছে, যার ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে লেবাননেরও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান ইতোমধ্যেই সতর্ক করেছে এই হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে। এই উত্তেজনার মধ্যেই 10 এপ্রিল ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা এখন অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার অপেক্ষা।